দীর্ঘ ১১ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর রাখাইন রাজ্যের মংডু এলাকার বিজিপি-5 ব্যারাক দখলের মধ্য দিয়ে মিয়ানমারের পশ্চিম সীমান্তের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়েছে দেশটির সামরিক জান্তা। আরাকান আর্মির মাসব্যাপী অবরোধ শেষে রক্তক্ষয়ী লড়াইয়ে সেনাবাহিনীর ৪৫০ জনের বেশি সদস্য নিহত হন। বর্ডার গার্ড পুলিশের সদর দপ্তর ছিল বিজিপি-5, যা উত্তর রাখাইনে সামরিক বাহিনীর শেষ ঘাঁটি। দীর্ঘদিনের অবরোধ শেষে আরাকান আর্মি গেল সপ্তাহে এটি দখল করে। মংডু শহরের কাছে ২০ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই ঘাঁটি ছিল ২০১৭ সালে রোহিঙ্গা গ্রাম মিউথগির ধ্বংসস্তূপের উপর নির্মিত। আরাকান আর্মি জানায় সেনাবাহিনীর ঘাঁটিতে হাজারের বেশি ল্যান্ডমাইন এবং শক্তিশালী বাংকার তৈরি করেছিল। তবে তাদের আক্রমণে সেনাদের মনোবল ভেঙে পড়ে। শেষ পর্যন্ত আহত ও দুর্বল অবস্থায় আত্মসমর্পণ করে সেনারা। অবরোধ চলাকালে মিয়ানমারের সেনাবাহিনী মংডুতে বোমা বর্ষণ করে, তবে তা পর্যাপ্ত ছিল না। আত্মসমর্পণের সময় বন্দী হওয়া ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তুন সহ সেনাদের বিধ্বস্ত অবস্থার ভিডিও প্রকাশ করে আরাকান আর্মি। এই ঘটনাকে সামরিক জান্তার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে এটি তাদের সবচেয়ে বড় পরাজয়। বিশ্লেষকরা বলছেন, রাখাইনে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রায় শেষ। সিত্তে শহরই কেবল জান্তার নিয়ন্ত্রণে থাকলেও সেটি দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। ফলে আরাকান আর্মি রাখাইনে নিজস্ব শাসন ব্যবস্থা চালু করার পথেই এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন তারা। এদিকে মংডু আরাকান আর্মির দখলে চলে যাওয়ায় বাংলাদেশ ও মিয়ানমারে দুপারেই রোহিঙ্গাদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। রাখাইন রাজ্যে ৫ লাখের মতো রোহিঙ্গা আছে এখনো। তাদের সঙ্গে আরাকান আর্মির বিরোধ রয়েছে। রাখাইনের রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে এমন আশঙ্কা থেকে বান্দরবন ও কক্সবাজার সীমান্তে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।